জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। অনেক কাজে আপনাকে মাথা দিতে হচ্ছে তাই তো? দাদা ভাই জনসমক্ষে আসবে। না না ঠিক তা না। আপনাদের নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি মিস্টার তালুকদার, এর মধ্যে আপনি লীলাবতী সরকারের সঙ্গে মিটিং করেছেন। আসলে হয়েছে কি দারোগা সাহেব, কৌশলগত কারণে। হ্যাঁ, আপনি তো এটাই বলবেন। এই মুহূর্তে লীলাবতী সরকারের সাপোর্ট আপনার দরকার। কেন দরকার সেটাও কিন্তু আমরা জানি। বস, কাশেম মাতবরের বিষয় কি হয়েছে বস? কোন দুঃসংবাদ? তাইলে আমি যা করি নাই তাই স্বীকার করলাম রে চান্দু। আইজ কি করেন নাই বস? গুড্ডিরে আমি খুন করতে চাই নাই রে চান্দু, অথচ আসমার কাছে আমার এই কথাই স্বীকার করতে হইল যে আমি গুড্ডিরে খুন করতে চাইছিলাম। করেন নাই যখন, তাইলে এই কথা কেন কইতে গেল? দাদা ভাই এই শর্তে আমার ছাড়ছেন আমি যেন গুড্ডিরে খুন করতে চাওয়ার কথা স্বীকার করি। তার মানে এই চেষ্টা দাদা ভাই করছিলেন গুড্ডির লোকে আমার সম্পর্ক নষ্ট করার লেগা। এই কথা তাইলে আপনি কেন কইতে গেলেন? তুই বুঝতেছস না চান্দু, না কইলে দাদা ভাই শায়লারে মাইরা ফালাইব। খালি যদি আমারই খুন করতে চাইতো তাইলে আমি দাদা ভাইয়ের কথা মানতাম না। তুই জানোস না চান্দু, আমার পরিবারের সবাইরে মাইরা ফালাইব এই কথা শোনানোর লগে লগে আমি রাজি হয়েছি। আপনি এই কথা কি আসমা পারে জানাইছেন? না। ঠিক আছে, আপনি জানান নাই তো, এ কথা আমি জানাইছি। আমার চারপাশে এখন দাদা ভাইয়ের অনেক লোক, আগে এত লোক আসিল না, কিন্তু দাদা ভাই আসবেন শুই না অনেক লোক আসছে। তারা আমার আর গুড্ডির বিরোধটা দেখতে চায়। তুই জানাইলে গুড্ডি আমার লোকে এই বিরোধে জড়াইব না। তখন দাদা ভাই সন্দেহ হইব, মনে করব আমি তার মিশা কথা কইছি। বস, তাইলে অন্তত আসমা পারে জানান, তিনি অন্তত জানুক। না, কাউরে কোনো কিছু জানান যাইব না। তাইলে তো তিনি আপনার ভুল বুঝবেন বস। বুঝছে তো চান্দু, বুঝছে, ভুল তো বুঝছে। আমারে কইছে যে তুমি আমার আর ভাই না। খবরদার, তুই কিন্তু এই কথার কাউরে কবি না, ঠিক আছে? চাইলে আমি উগান্ডারও জানাইতে পারতাম, তোর ভাবিরও আমি জানাইতে পারতাম, কিন্তু কাউরে আমি জানাই নাই। তরে আমি প্রথম জানাইছি। আশা করি এই কথাটা তো গোপন রাখবি। ঠিক আছে বস, আপনি যখন কইছেন এই কথা আমার কাছে আদেশ হয়ে গেছে, এই কথা আমি কাউরে কমু না। দাদা ভাই আপনার আর কি কি নির্দেশ দিয়েছেন? সেইটা সময় হইলেই জানতে পারবি। ঠিক আছে বস। এখন যা, দেখ তোর ভাবি কি করতেছে, যা আমার এক কাপ চা দিতে কথা। আজ থেকে তুমি আমার ভাই না, তোমার মুখ আমি আর কোনোদিনও দেখুম না। আমার মুখ আমি কোনোদিন তোমার আর দেখাবো না।
কোনোদিনও না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আমি অনেকদিন ধরে কোন জানেন না পড়ার লাগে আছি। তুই যে একটা বদমাইশ সেটা তার প্রমাণ। দেখলেন ভাবি সে কি করলো আমার মতো একটা নিষ্পাপ নিরীহ সওয়ালে সে কি ধরনের কথা কয়ে দিল, বদমাইশে ছিল মেরে দিল আমার পেনে। যমুনা তুই ফোয়ারার কথা তুললি কেন? আমি কি সামনে মনে করিনি আপনাদের প্রাক্তন আচরণ আমি মোটেও ভুলিনি। আমি যদি এই বাড়িতে আসতাম আসার সঙ্গে সঙ্গে আপনারা কি মনে করতেন যে মন্টু বাড়ি নেই, আমি ফোয়ারের সাথে ঘুটুমুটু করতে আছি, এই কারণে করলাম। আরে ভাইরা আরে কি কো? আরে না কয়ে কি করুম? কোন দাসনে কি কথা কইতাছে? এটা ভদ্রলোকের কথা। কোপনা কইলি কিছে? হ্যাঁ ইয়ালে বলি কি একেবারে বাড়ি তুমি বাইর করে দিবা না। এরে হোনসেন সিয়ারা গেলই বয় কেন আই তোরে কদুর বেলে শরবত করে দিছে গরম হইছে। কিন্তু লাগবো না আমি যে কথা কইছে আবার কি বসা যায় নাকি শরবত খাওয়া যায়? একটা কথা কই, মানুষ কয় না বুলি আর গুলি দুটাই কিন্তু গায়ে লাগে না বললে যা। ঠিক আছে যাই দিদি, আসলে আমি আসছিলাম একটা কথা কনের লাগে। আচ্ছা ঠিক আছে কি কথা ক। আর ও আর কি কইব বুঝছো না, এখানে বেশিক্ষণ থাকা লেগে টালটু বাল্টু করতেছে। কি আশ্চর্য কথা, এত ইয়ানে বেশিক্ষণ থাকে হাতের কি লাভ? আরে বুঝতেছো না, এটা চোখগুলো তো নষ্ট, মানে এখন কিন্তু সারা ফোয়ারা লাগে না, এটা মাইয়া মানুষ পাইলি হয়। কি কইতেছো না কইতেছো এখানে কোনো কথা হইলো নি, কি শরমের কথা। তোর কোনো কথা মুখে বাজে না কেন? যাও মুখ ধুই আইও। ঠিকই আছে যা মুখ দিয়ে আছেন। তুমি জানো না কে লেগে আমি এই কথা কইতাছি, এগুলো তো আমি ভালো করে চিনি। গুড ভেরি গুড। আমি যাই ভাবি। থাক কি কইতে আইছিলি কইছা? না আমি থাক ছাত্র না তোমার চরিত্র নিয়ে বন্ধন তুলছে। তুলুম না, তুই তো রুহির বিয়া ভাঙার জন্য চেষ্টা করছিলি, এই জন্য তো উগানটা তোর পানিতে চুবাইছিল। মোটেও ঠিক নেই কথা, না দিনে কথা কই না তো ভাবি সামনে পাইছেন যা এতে কয়ে যাচ্ছেন। ওখানে আমার মোটেও পানি দিয়ে চুবানি আমি বুঝলাম খুব গরম পড়তেছে, এই জন্য আমি জামা কাপড় খুলে পুকুরের ভিতরে বসে দিলাম। এই না সে এখন এই কথা কয় ওইটা তো একই কথা না, মোটেও একই কথা না। তৈল ধানে পাত্র ধানে তৈল এক কথা না, ঠিক আছে মনে রাখবেন। আমি যাই। খারাপ কি কইতে আইছিলি কয়ে যা। কথা হচ্ছে আবার চেয়ারম্যান আর সুলেমান মিদা হাত মিলাইছে। কি হইছ? হ্যাঁ এই ঘটনা যে ঘটবো এই খবর কিন্তু আমি আগেই পাইছিলাম, ওই কাশের মাতবার কইছিল। আপনি আপনি অহন ওই কাছে মাতবানের সাথে মেশে না? মিশুম না তো কি, কাশের মাতবর তো আমার কাস্টমার। বা সে যতই কাস্টমার হোক লোক তো খারাপ। আরে বাদ দোসেন, আব্বাস বেগ জাল লগে হাত মিলাক আঙ্গো কি যাই আইয়ে। হ্যাঁ আমরা দিবার পক্ষে থাকুন। একদম ঠিক কথা বলেন ভাবি। আমি আর আমার খলিল ভাই দুজনই দিবা চেয়ারম্যানের সাপোর্ট করবো, তার সাথে আছি। তোর খলিল ভাইয়ের তো ধান্দা আছে, দিবারে বিয়া করতে চায়। জীবনেও না। জীবনও না কইস না, গ্রামের দোকান হইতেছে রেডিও সেন্টার, ওখানে সব খবর আহে। আচ্ছা ভাবি আমি যাই। এখন তো যাবি, 800 জায়গায় ভাড়া দিছি না। আসসালামু আলাইকুম ভাবি। আচ্ছা বউ ওইটারে বেশি পাত্তা দিও না, ওইটা কিন্তু বদের বদ শয়তানের শয়তান। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তুমি সাবধানে থাইকো, আর ভারী জিনিস কিন্তু ওছা করো না। হ্যাঁ গেলাম। জি কি হয়েছে? এতদিন আমি যা করছি তাই সত্যি হলো, দেখছস? কি সত্যি হইল? তোর বাবা আমার খুন করতে চাইছিল, এই কথা তোর ফুপুরে কইছে। তোর ফুপু হই না তো কান্না কেটে একটা অজরে শেষ শেষ। আমি কোনো রকম বুঝায় টুজায় ঠান্ডা করে এরপরে নাইলাম। কি বলতেছেন আপনি? আরে আমি তো আগেই জানতাম তোর বাপ আমার খুন করতে চাইছিল, রিয়েলি খুন করতে চাইছিল। নিজে এলাকার প্রভাব বিস্তারের লিগা নিজের বোনের জামাইরে খুন করতে চায়, নিজের বোনের বিধবা করতে চায়, কত খারাপ হইতে পারে। যা
একটু যা তোর ফুপুর কাছে যা, একটু বুঝা, আমি বুঝাইছি এখনো মনে কান্তাছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ফুপুর কাছে যাচ্ছি। যাই কি কবি ইয়া কবি, এই ঘটনার পরে আমি আব্বার সাথে থাকবো না, আমি ফুপু তোমার সাথেই থাকবো। আরো কবি আমার ফুপুরে যে বিধবা করতে চাইছে তার সাথে আমি আর নাই। এই কথাটা কইলে একটু খুশি হইব, বুঝছস? বুদ্ধি কম তো, বুঝছ না? একটু ফুলে ভাবে কইলে খুশি হইব, মানে পাম মারলে খুশি হইব। ওই যে আমাকে গ্রামের মধ্যে আসিল না পাম গোলাম, তোরা মনে দেহস নাই, আরে পাম দিলে খুবই খুশি হইতো, পকেটের থেকে টাকা পয়সা বাইর করে দিয়ে দিত। এর লিগে আরে সবাই পাম গোলাম কইতো, বুঝছস? ওরকম একটু পাম পম মাইরা একটু ঠান্ডা কর, বুঝছস? দূর ফুপা, ফুপু একটা বিষয় নিয়ে কষ্ট পাচ্ছে, আপনি তাই নিয়ে মস্করা করতেছেন। মস্করা করতেছি, করার কারণ আছে। সারাটা জীবন খালি বাই 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 করছে, যতই তারে বুঝে দেখেছি এই যে বাই বাই করতেছো, যত ভালো মনে করো তোমার বাইরে তত ভালো না, এখন নিজে হারে হারে টের পাইতেছে। ফুফা আপনি কিন্তু আমার সামনে আমার বাপের বদনাম করতেছেন। বদনাম তো করবোই। ওই তোরা না কয়দিন আগে তোরা অস্বীকার করছে, হ্যাঁ ছেলে হিসেবে অস্বীকার করছে। ওরে বাবারে, ওইটা তো মনে করেন যে আমার ভালোর জন্য করছে, ওটা সাধারণ নাটক ছিল। নাটক তো শুরু, সবে শুরু। যে কথা শুনতেছি। কি শুনছেন? সলমান মিরার সাথে হাত মেলাইতেছে তোর বাপে। জীবনেও না, আব্বা কোনোদিনও সোলেমান মিতার সাথে হাত মিলাবে না, কারণ এই সোলেমান মিতার বিরোধিতা করছে সারা জীবন। আর সোলেমান মিতার সাথে যদি কেউ হাত মিলায়, মিলাবে এই লীলাবতী সরকার। লীলাবতী সরকার এই কাজ কখনো করবো না, শুনে রাখ আমার মুখ থেকে। আমার বাপ ওই কাজ করবে না ফুপা। না করলে তো ভালো, আমি তো চাই না করু। আর যদি করে তুই শুনে রাখ, তোর বাপের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো। সম্পর্ক কি আর আছে ফুপা? আরো থাকবো না, তা কুমড়া সম্পর্ক হইব। কি ছিল গানটা? তুই এনে কেন? তোর না বাড়ি থাকার কথা? বাড়িতে সুলেমান মিতা আইছে। কি? হ্যাঁ, বস আমার বাড়ি বাড়ি যাইতে কইলেন, তিনি নাকি সুলেমান মিতার লগে কথা বলবেন। শালা সুলেমান মিতার আজকে খুন করে ফেল। এই রাখ, মাথা গরম করিস না, আগে দেখ না কি হয়। আরে কি আর হবে? হ্যাঁ, এই ফুফা যায় কয়ে গেল তাই হবে? আব্বা সুলেমান মিতার সাথে হাত মিলাবে? জীবনেও না বস, এই কাম জীবনেও করব না। না করে উপায় নেই চান্দু। ফুপারে আব্বা খুন করতে চাইছিল, এই কথা আব্বা ফুপুর কাছে একটু আগে স্বীকার করছে। এই কথা শোনার পরে কি ফুপারে পাশে পাবে আব্বা? জীবনও পাবে না। আর ফুপু আব্বার কাছ থেকে দূরে সরে যাবে, আব্বার পাশে আর কেউ থাকবে না। একজন থাকবো, দিবানন্দিনী। ওই একজন থাকলেই তো যথেষ্ট, আর কেউ লাগবো না। একটা সংসার তছনছ করার লাইগা উনি একাই যথেষ্ট। তাই যদি হয় তাহলে মারে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবো। আমি এবছর লাগে আর থাকুম না। লীলাবতী সরকার অনেকদিন আমার চাইতে আছেন, আমি তার লগে কাম করুম। কি মোটে না, তুই আমার সাথে থাকবি। হ্যাঁ, তোর লগে থাকুম, কিন্তু তার আগে জানতে হইবে তুই কার লগে থাকবি। দিবা, ওই একজনই আমার আপনজন, বুঝতে পারছিস? দিনের পর দিন আমি ওর সাথে খারাপ ব্যবহার করছি, তারপরও কিন্তু আমার ছেড়ে যায়নি। আমি সারা জীবন দিবার পাশে থাকবো। তুই যদি দিবার পাশে থাকস তাইলে আমিও তোর লাগে আছি। চল চন্দু, একটু ফুপুর কাছে যাই, দেখে আসি। ঠিক আছে, চল। শেষ পর্যন্ত আপনার কথাই ঠিক হলো। আব্বাস বেগ সোলেমান মিদার লাগে হাত মিলাই। এইবার উগান্ডারে আপনি হাতে নিয়ে নেন। সোলেমান মিদার লগে হাত মিলানোটা উগান্ডা মানে নিব না। বোরহান পাগলারে কি করা যায়? অহন হয় আপনি ওরে পাগলা গারদ দিয়ে আসেন, আর না হয় ওরে লাথি দিয়ে খেদায় দেন। ও আপনার উপকার করতে এসে আপনার ক্ষতি করে ফেলেন। আপনার সামনে কঠিন সময়, সবাই আপনার শত্রু। গুড্ডি তালুকদার শেষ ম্যাচ কোন দিকে কান লিখায় কওয়া যাইতেছে না। দাদাভাই জানো খেলোয়াড়, গুড্ডি তালুকদার আর আব্বাস বেগের লগে ঝামেলা তৈরি করে দিছে। সে সামনে আরো খেলা খেলবো,
চাইলে আপনার কাছ থেকে গুড্ডি তালুকদারের সরায়ও নিতে পারে। কাজেই সামনের যুদ্ধ আপনার একা। কেন আপনি আমার লগে থাকবেন না? কি কইতেছেন আম্মা? আমি হমো আপনার ঢাল। আমার আগে আপনার মৃত্যু আমি কোনোদিনও হইতে দিব না। বোরহান পাগলারে লগে লয়ে নেন, আপনি নিতে চাইলে নেন, কিন্তু উগান্ডারে প্রাধান্য দিয়ে। আমি অঙ্গ দুইজন রে এক করব, দুইজন খুব ভালো বন্ধু হইব। তাহলে তো খুবই ভালো। আপনি কালকে দুইজনকে আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে, তবে বোরহানের ব্যাপারে গুড্ডি ভাই একটু গাইগুই করতে পারে, কারণ বোরহান এখন লীলাবতী সরকারের ভরসা, আর কোনো ভরসা নাই। গুড্ডি ভাই চাইব না বোরহান লীলাবতী সরকারের কাছ থেকে ছাইড়ে আসুক। গুড্ডি ভাই যেখানে আমিও তো সেখানে, অসুবিধা নেই। তা ঠিক। আচ্ছা আমি যাই। আব্বাস বেগ আর সোলেমান মির্জা যখন এক হয়েছে তখন বাইরের আবহাওয়া তো বদলাইছে, যাই একটু খোঁজ খবর নিয়ে আসি। আজি আসসালামু আলাইকুম। তার মানে বৈরাম খার আরো একটা কথা সত্য হইব, দাদা ভাই জনসমক্ষে আইসা সোলেমান মৃধারে বাইসা নিব। আমার অনুমানে কিন্তু সত্যি আব্বাস বেগ সোলেমান মির্জার লগে সবই হয়েছে ওই দাদা ভাই। সেটা আমি জানি, সেটা কোনো দুঃখজনক ঘটনা না, শকিং ঘটনা না। দুঃখজনক ঘটনা হইলো আমার অনুমানটাই ঠিক হয়েছে। ভাইজান আমারে খুন করতেই চাইছিল। না, আব্বাস বেগ লোকটারে আমি পছন্দ করি না, এটা সত্য, কিন্তু সে এতটা খারাপ না, সে আপনারে খুন করতে চাইব না। এই সব কিছু যা হয়েছে সবই ওই দাদা ভাই নির্দেশ হয়েছে। পুলিশ তো দাদা ভাইরে অ্যারেস্ট করার জন্য তৎপর হয়ে উঠছে, জনসমক্ষে আসলেই তারা গ্রেফতার করবে। ভাই আপনি পুলিশের দাদা ভাই সম্পর্কে বেশি ইনফরমেশন দিতে দেন। এই গ্রামে কিন্তু দাদা ভাইয়ের অনেক লোক ছড়ায় ছিটায় আছে। আরেকও সবাইকে কন্ট্রোল করে কে জানেন? লীলাবতী সরকারের আব্বা। আপনি কিছু করলেই সেই কথা চলে দেবো লীলাবতী সরকারের আব্বার কানে, আর লীলাবতী সরকারের আব্বার কানে যাওয়া মানে হচ্ছে দাদা ভাইয়ের কানে যাওয়া। জানি আমি, কিন্তু মিশন থেকে তো আমি সরে আসতে পারবো না। এতদিন আমি চেষ্টা করতেছি, এখন শেষে আমি হাল ছেড়ে দেবো, তা হয় না। কিন্তু জীবনের বাজি নেবেন ভাই। ঝুঁকি নিয়েই তো করতেছি সব, নতুন করে আর কি ঝুঁকি নেব? ভাই আমারে আপনার সাথে রাখি। তুই লীলাবতী সরকারের লগে থাক, আমি তো সবসময় থাকতে পারবো না। ওই সাথে থাক, তারে কন্ট্রোলে রাখবি। ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবি, সোলেমান মির্জা যেন কোনোভাবেই কোনো সময়ই লীলাবতী সরকারের হাত করতে না পারে। আমি আর রহন থেকে আপনার কাম করব না। কি? সুলেমান মির্জার লগে আপনি হাত মিলাইছেন, ওহন আর আপনার লগে থাকুন যায় না। চলেন ভাবি।